তোমার প্রিয়জন কি তোমাকে নিয়ে বোর ফিল করে? সে কি এটা বোঝানোর চেষ্টা করছে যে সে এই সম্পর্কের মধ্যে খুবই বিরক্ত ফিল করছে? সে একেবারে এই সম্পর্কের মধ্যে থাকতে চাইছে না, সে তোমার থেকে দূরে যেতে চাইছে? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তিনটে এমন বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো তুমি যদি একটু বুঝতে পারো আর তুমি যদি তোমার রিলেশনশিপের মধ্যে একটু অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু তুমি তোমার প্রিয়জনকে আবার আগের মতো পাবে। আগের মতো বলতে, সে যেমন ভালোবাসতো ঠিক তেমন ভাবে ভালোবাসবে, কেয়ার করবে, যত্ন করবে, ফোন করবে। তোমাকে হারানোর একটা ভয় তার চোখে তুমি দেখতে পাবে। কি করতে হবে? তিনটে সিম্পল বিষয়। ফার্স্ট, দেখো, অনেক মানুষ আমি দেখেছি রিলেশনশিপ শুরুতেও এটা করে, আবার রিলেশনশিপ শুরু হয়ে যাওয়ার মাস ছয়েক পরে এটা শুরু করে। সেটা হচ্ছে যে সামনের মানুষটাকে ভালোবাসতে গিয়ে নিজের যত খারাপ দিক আছে সেগুলো তাকে সবকিছু বলে দেওয়া, এবং সব থেকে বড় কথা, শুধু খারাপ দিক নয়, তার জীবনের দুঃখের কাহিনী তাকে বারবার বলা। দেখো, তুমি যদি কোনো একটা মানুষকে তোমার জীবনের দুঃখের কাহিনী বারবার বলতে থাকো, প্রত্যেকটা তোমার খারাপ খারাপ দিকগুলো যদি বারবার তুলে ধরতে থাকো, তাহলে একটা সময়ের পর সেই মানুষটা এটা বুঝতে শুরু করবে যে তুমি মানুষ হিসেবে ভালোই না। কারণ তুমি নিজেকে যেভাবে প্রেজেন্ট করবে, মানুষগুলো তোমাকে ঠিক তেমন ভাবেই ট্রিট করবে। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ সবকিছুই থাকে, প্রত্যেকটা মানুষের জীবনেই সুখ দুঃখ থাকে। কিন্তু তুমি যদি শুধুমাত্র তোমার দুঃখের কাহিনীগুলো বারবার বলতে থাকো, ছোট থেকে তুমি খুব কষ্টে মানুষ হয়েছো, ছোট থেকে তুমি কারো ভালোবাসা পাওনি, ছোট থেকে তুমি এটা পাওনি সেটা পাও নাই, এইভাবে তুমি যদি বারবার বলতে থাকো এবং তুমি যদি তোমার নিজের খারাপ দিকগুলো বারবার বলতে থাকো, তাহলে সেই মানুষটা একটা সময়ের পর ইনসিকিউর ফিল করে। সেই মানুষটা মনে করে যে মানুষটা তো একদম খারাপ মানুষ, একে নিয়ে আমি তো সারা জীবন ভুগবো, তাহলে একে নেওয়া যাবে না, একে জীবন সঙ্গিনী বা সঙ্গী করা যাবে না, এটা সে ভাবতে শুরু করে। তোমার জীবনে তো অনেক পজিটিভ দিকও আছে, সেগুলো তুলে ধরতে পারো। তোমার জীবনে হয়তো তুমি না চাইতে অনেক সুখ পেয়েছো, যদিও মানুষ এগুলো বুঝতেই পারে না। ম্যাক্সিমাম মানুষ নিজের সুখটা, নিজের আনন্দটা খুঁজেই পায় না, শুধুমাত্র যেন সারা জীবন তারা দুঃখেই কেটে যাচ্ছে, ভগবান যেন সব সময় তাদেরকে দুঃখে রাখছেন, এমনটাই ভাবে। কিন্তু এমনটা কখনোই হতে পারে না। তাই তুমি যদি তোমার পজিটিভ দিকগুলো বারবার তুলে ধরো, তুমি যদি তোমার ভালো দিকগুলো তুলে ধরো, তোমার আনন্দের মুহূর্তগুলো তুলে ধরো, তাহলে একটা সময় পর মানুষটা সিকিউর ফিল করে, মানুষটা মনে করে যে না, ঠিক আছে, এটা একটা নর্মালি মানুষ। কিন্তু অনেক মানুষ এটা করে না, অনেক মানুষ এই ভুলটা করে বসে নিজের অজান্তেই, এবং একটা সময়ের পর সে এটা বুঝতেই পারে না যে কেন আমার প্রিয়জন যে আমাকে ভালোবাসছিল সে আমাকে ইগনোর করতে শুরু করেছে। তো এটাই একটা মূল কারণ, বড় কারণ। এটা তোমাকে বুঝতে হবে যে তোমার পজিটিভ দিকগুলো তুলে ধরার জন্য অন্য কোনো মানুষ বসে নেই। তোমার ভালো দিক, খারাপ দিক, যা কিছু তুমি মানুষকে বলবে সেটা তোমাকেই বলতে হবে। তাই মাইন্ড ইট। সেকেন্ড, দেখো, একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি রিলেশনশিপে যখন যাচ্ছ, তখন প্রথম প্রথম হয়তো রিলেশনশিপটা খুব ভালো থাকবে। প্রথম প্রথম হয়তো একটু বেশি কথাবার্তা হবে, একটু বেশি মেসেজ হবে, একটু বেশি কল হবে, এবং একটু বেশি দেখা সাক্ষাৎ হবে। কিন্তু এর মানে এই নয় যেটা এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। অনেক ক্ষেত্রে অনেক মানুষ বিরক্ত হয়ে যায় শুধুমাত্র তুমি আগের মতোই ব্যবহার করছো বলে। ধরো, তোমরা স্টুডেন্ট লাইফে প্রেমটা শুরু করেছিলে, তো স্টুডেন্ট লাইফে একটু বেশি সময় ছিল, সেই সময় তোমরা বেশি দেখা করেছিলে, বেশি ফোন করেছিলে, বেশি মেসেজ করেছিলে। তো গত 6 মাস আগে বা গত 1 বছর আগে যেভাবে তোমরা দুজন দুজনকে সময় দিয়েছিলে, আজকে হয়তো তোমরা সেইভাবে দুজন দুজনকে সময় নাও দিতে পারো, কিংবা একজন হয়তো তোমাকে সেইভাবে সময় দিচ্ছে না। এর মানে এই নয় যে সে তোমাকে ভালোবাসে না, এর মানে সে ম্যাচুর হচ্ছে, সে নিজের কেরিয়ার নিয়ে ভাবছে। আর প্রথম প্রথম যতটা হয়, আস্তে আস্তে সেটা কমে যায়, আবার সেটা সময়ের সাথে সাথে ঠিক হয়। এই নিয়ে আমি কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, আমি আমার রিলেশনশিপ গ্রাফটা তোমাদের সামনে বুঝিয়ে বলেছিলাম যে প্রথমে রিলেশনটা খুব ভালোভাবে শুরু হবে, তারপর আস্তে আস্তে একটু কমে যাবে, এই সময়টাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড। তারপরে আবার আস্তে 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 সময়ের সাথে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, যদি রিলেশনশিপটাকে ধরে রাখতে পারো। অনেকে কিন্তু খুব ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া করে, কালকে রাতে অনেক রাত পর্যন্ত কথা হয়েছে, তার মানে আজকেও হতে হবে, বা হয়তো গত 7 দিন ধরে প্রত্যেক দিন রাতে কথা হচ্ছে, তার মানে এটা কন্টিনিউয়াসলি চালাতে হবে না। এইভাবে রিলেশনশিপে থাকা যায় না। হয়তো সে তোমাকে প্রত্যেক দিন দুবেলা করে ফোন করে, সেই ফোন করে, তার মানে এই নয় যে তুমি তাকে ফোন করবে না, ওই টাইমটা সেই ফোন করবে, এমনটা কিন্তু নয়। অনেকে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে খুব ঝগড়া করে যে তুমিই তো ফোন করতে আমাকে, সকালে এবং রাতে তুমিই ফোন করতে, প্রথম থেকে তো তুমি এমনটাই করেছো, তাহলে এখন কেন চেঞ্জ হচ্ছে? হতেই পারে চেঞ্জ। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে নেগলেক্ট করো,
ছোট ছোট বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো যে এগুলো শুধুমাত্র কথা কাটাকাটি বাড়াবে, তাই এগুলোকে নিজের মতো করে হ্যান্ডেল করো। সে ফোন করতো, তুমি ফোন করো, আজকে কালকে রাতে কথা হয়েছে মানে আজকে রাতে সে ঘুমিয়ে যাবে না তার কোনো গ্যারেন্টি নেই। এগুলো বোঝার চেষ্টা করো। 3 নম্বর পয়েন্ট, মানুষটা যদি বেশি বিরক্ত হয়ে যায় তোমার প্রতি, সে যদি সম্পর্কের মধ্যে বোর ফিল করছে, তাহলে তাকে একটু স্পেস দাও, তাকে একটু জায়গা ছেড়ে দাও, নিজে একটু শান্ত হয়ে বসো এবং তাকে একটু নিজের মতো থাকতে দাও। একেবারেই তাকে ছেড়ে দিতে আমি বলছি না, একেবারেই তাকে ফোন করো না, মেসেজ করো না, তাকে একেবারেই কথা বলো না তার সাথে, তেমনটা আমি কিন্তু বলছি না। তুমি হয়তো সারাদিনে 2বার 3বার 5বার ফোন করতে, তুমি হয়তো সারাদিনে মেসেজ করতে 10টা, সারাদিনে হয়তো সোশ্যাল মিডিয়া তাকে নক করতে 10বার। তো এগুলো সব বন্ধ করে দিয়ে সারাদিনে তাকে একবার ফোন করো। আর যদি মেসেজ করতে হয় রাতে একটা ছোট্ট গুড নাইট মেসেজ করতে পারো। আর সকালে হোক কিংবা রাতের দিকে হোক একবার জাস্ট ফোন করো। রাতের থেকে সকালে করাটাই বেটার। সকালে উঠে তাকে একদম একটা ন্যাচারাল মুডে, হ্যাঁ, একদম যেন কিছুই হয়নি, কোনো কিছু তুমি জানো না, কোনো কিছু তুমি বোঝো না, এমন টাইপের একটা সিম্পল ভাবে কথা বলো। কি করছো, গুড মর্নিং, ভালো আছো, আজকের কাজ কি, আজকের প্ল্যান কি, ভালোভাবে কথা বলে নিলে ঠিক আছে এখন রাখছি, বাস হয়ে গেল। তারপরে আর কোনো সারাদিন যোগাযোগ নেই, রাতে একটা ছোট্ট গুড নাইট মেসেজ। এরকম তুমি যদি 2-3 দিন করতে থাকো, তাহলে কিন্তু সে দেখবে তোমাকে নিয়ে অন্যরকম ভাবে চিন্তা করবে। সে ভাববে যে মানুষটা কেন পাল্টে যাচ্ছে। যদি সেটা ভাবে তবেই কিন্তু সে তোমাকে ভালোবাসে। যদি সে না ভাবছে, যদি সে সত্যিই আর নিজে থেকে ফোন করছে না, সে সরে চলে যাচ্ছে, তার মানে সে তোমাকে ভালোই বাসে না। তোমাকে হারানোর কোনো ভয়ই নেই তার মনের মধ্যে। ঠিক আছে? তো এই 3টে কাজ একটু ভালোভাবে গুছিয়ে করতে পারলেই কিন্তু তোমার রিলেশনশিপটা আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। এবং দেখবে যে মানুষটা রিলেশনশিপের মধ্যে বোর ফিল করছিল, সেই মানুষটাই তোমাকে নিয়ে হ্যাপি থাকছে। তোমাদের রিলেশনশিপটা একটা হেলদি রিলেশনশিপে পরিণত হচ্ছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই বিষয়ে তোমার মতামত কি জানাও। ভিডিওটা লাইক করো, ভিডিওটা শেয়ার করে দাও তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। তো চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।